গল্পের শুরুটা ছিল মুখে মুখে, দাদু ঠাকুমার মুখে শোনা রূপকথা, উপকথা, লোককথা, রাজা রানী, রাক্ষস কক্স, পশু পাখির গল্প। এসবই ছিল আমাদের গল্পের প্রথম রূপ। তখন নির্দিষ্ট কোনো লেখক ছিল না, প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলো বেঁচে থাকতো। কিন্তু 19 শতকের আগে বাংলায় মূলত কবিতা বা পদ্যই লেখা হতো, গদ্য গল্পের চল ছিল না। ইংরেজদের হাত ধরে ছাপাখানা এলো, বই ছাপা সহজ হলো, আর বাংলা গদ্য সাহিত্য ধীরে ধীরে গড়ে উঠল। লেখকরা তখন সাধারণ মানুষের জীবন, সুখ দুঃখ নিয়ে লিখতে শুরু করলেন। এভাবেই জন্ম নিল বাংলা ছোট গল্প। রূপকথার রাজপুত রাক্ষসেরা জায়গা ছেড়ে দিল পাশের বাড়ির সাধারণ মানুষদের। ছোট ছোট ঘটনা, সহজ ভাষা, এটা হয়ে উঠল ছোট গল্পের মূল বৈশিষ্ট্য। এই পরিবর্তন বাংলা সাহিত্যের জন্য ছিল এক বিশাল পদক্ষেপ। ছোট গল্পের জন্য দরকার গদ্য, সোজা কথ্য ভাষা। এক সময় বাংলায় গদ্য লেখা প্রায় ছিলই না, সবই ছিল কবিতা। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা প্রথম বাংলা গদ্যের কাঠামো তৈরি করেন, যদিও ভাষা ছিল বেশ কঠিন। রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্যকে সহজ ও সাবলীল করেন। বিদ্যাসাগরের হাত ধরে গদ্য পরিণত হয়। এরপর বঙ্কিমচন্দ্র উপন্যাস লেখেন, আর সেখান থেকেই ছোটগল্পের পথে চলা শুরু। বাংলার প্রথম ছোটগল্প নিয়ে বিতর্ক থাকলেও বঙ্কিমচন্দ্রের উগলা আঙ্গুরীয় বা পর্তচন্দ্রের মহুমতিকে প্রথম দিকের ছোটগল্প ধরা হয়। তবে তখনও গল্পের গঠন ছিল পরীক্ষা মার লাখ। লেখকরা শিখছিলেন কিভাবে ছোট পরিসরে জীবনের ছবি আঁকায়। ইংরেজি ছোটগল্পের প্রভাবেও বাংলা ছোটগল্প ধীরে ধীরে নিজের রূপ খুঁজে। বাংলা ছোটগল্প মানে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছোটগল্পকে প্রাণ দিয়েছেন। তিনি দেখিয়েছেন সাধারণ ঘটনা কিভাবে অসাধারণ হয় ওকে, অল্প কথায় গভীর অনুভূতি কিভাবে প্রকাশ করায়। পোস্টমাস্টারের রতন, কাবুলি এলা মিনি রহমত, ছুটি, ফটিক সব চরিত্রই আমাদের চেনা, আমাদের মনের খুব কাছের। রবীন্দ্রনাথ গল্পের শেষে পাঠকের মনে রেখে দিতেন একরাশ অনুভূতি। শেষ হয়েও শেষ হয় না। তার বিখ্যাত গল্পগুলো দেনা পাওনা, সমাপ্তি, নষ্টা নিরীরা, অতিথি সবই জীবনের খন্ডচিত্র। তিনি ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। রবীন্দ্রনাথ 100-র বেশি ছোট গল্প লিখেছেন। বাংলা ছোট গল্পকে বিশ্ববাব দরবারে সম্মান এনে দিয়েছেন। তাঁর দেখানো পথেই বাংলা ছোট গল্প এগিয়ে গেছে। রবীন্দ্রনাথের পর বাংলা ছোট গল্পে এলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার মহেশ আজও মন ছুঁয়ে আয়। তারপর কল্লোল, তারাশঙ্কর, বিভূতি ভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, 3 বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্করের গল্পে বাংলার মাটি মানুষ, বিভূতি ভূষণে প্রকৃতি আর মানুষের সম্পর্ক, মানিকের গল্পে মনস্তত্ত্ব ও সমাজের অন্ধকার। পরশুরাম বসু হাস্যরস আর বঙ্গের গল্প লিখে আলাদা জায়গা করে নেন। 21 শতকেও সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বনফুল, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেকে ছোটগল্পকে সমত করেছেন। সত্যজিৎ রায়ের ফেলুদা শঙ্কু, নারায়ণের টেনিদা, মহাশ্বেতার আদিবাসী জীবনের গল্প সবই ছোটগল্পের ভান্ডারকে বৈচিত্র্যময় করেছে। রবীন্দ্রনাথের তত্ত্বপথে বাংলা ছোটগল্প সময়ের সঙ্গে বদলেছে, নতুন বিষয় ও আঙ্গিক পেয়েছে। এভাবে এই ছোটগল্প আজও আমাদের জীবনের গল্প বলে চলে। ছোট গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আকারে ছোট, এক বসাতেই শেষ করা যায়। এতে সাধারণত 1 বা 2 প্রধান চরিত্র থাকে। উপন্যাসের মতো অনেক চরিত্রের ভিড় নেই। গল্পটা জীবনের একটা বিশেষ মুহূর্ত বা চিত্র তুলে ধরে, পুরো জীবন নয়। ভাষা সংক্ষিপ্ত, ইঙ্গিতময়, অপ্রয়োজনীয় বর্ণনা নেই। প্রতিটি শব্দ বাক্য জরুরি। ছোট গল্পে ভাষার আটসাউন্ড বুননি সুন্দর। গল্পের সমাপ্তি নাটকে অনেক সময় পাঠকের মনে প্রশ্ন বা অতৃপ্তি রেখে আয়। একটাই কাহিনী, কোনো উপকাহিনী নেই। এই উক্রেই ছোট গল্পকে আলাদা করে। ছোট গল্প আর উপন্যাস দুটোই গদ্যে লেখা, কিন্তু আকারে ছোট গল্প অনেক ছোট। উপন্যাসের সমা, চরিত্র, ঘটনা সবকিছু বিস্তৃত। ছোট গল্পে শুধু একটি মুহূর্ত বা ঘটনা। উপন্যাসে অনেক চরিত্র, উপকাহিনী থাকে।
ছোটগল্পে সাধারণত এক বা দুই চরিত্র কোনো বাহুল্য নেই। উপন্যাসে লেখক বিস্তারিত বর্ণনা দেন, ছোটগল্পে গকন আন্টসান্ট দ্রুত মূল ঘটনায় প্রবেশ। ছোটগল্পের শুরু শেষ নাটকীয় পাঠকের মনে রেশ রেখে আয়। এই পার্থক্যগুলোই ছোটগল্প ও উপন্যাসকে আলাদা শিল্প মাধ্যম করে তুলেছে। ছোটগল্প পড়া মানে এক ঝলক জীবনের ছবি দেখা। বাংলা ছোটগল্প পড়া শুরু করতে চাইলে প্রথমেই পড়ো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, কাবুলি হালা, পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি। এরপর শরৎচন্দ্রের মহেশ, রামের সুমতি, বিন্দুর ছেলে, সহজ ভাষা, মানবেক গল্প। হাসির জন্য পরশুরামের বীরিচ্চি বাবা, গোডলিকা দারু। কিশোরদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা, সত্যজিৎ রায়ের ফেলুদা শঙ্কু সবাইকে টানে। বড়দের জন্য বিভূতি ভূষটিরের পুইমাচা, তারাশঙ্করের তারিণী মাঝি, মানিকের সরিসপ। বনফুলের ছোট ছোট গল্প দারুণ শুরু হতে পারে। এই তালিকা ধরে পড়া শুরু করলে বাংলা ছোটগল্পের প্রেমে পড়তে সময় লাগবে না।